কি অপরাধ হতো কোরআনের মাহফিলে? কি সমস্যা ছিল তোমার কোরআনের বাগানে? কেন আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগে খুন করেছো? কেন হেফাজতের হুজুরদেরকে পাইকারি হারে হত্যা করেছো? সব হিসাব নিবেন কে? একজন নিবেন। পুলিশ ভাইরা বহু ঢংঢাং করেছো সিলেটের প্রোগ্রাম নিয়ে, বিশেষ করে বড় লেখার প্রোগ্রাম নিয়ে। কোথায় সে বেয়াদব পুলিশগুলো? কোথায় সে কুত্তা এসপি যে আমাকে ধরার জন্য ৬-৭টা গাড়ি পাঠিয়েছিল? ভুলে যায়নি আমি কিছু। একজনের কাছে বিচার দিয়েছে, তিনি কে? তোরা যে সমস্ত এসপি ডিসিরা আমাদেরকে কষ্ট দিয়েছিস, পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় হবি। তোর দেখ ডিজি এখন পাগল হয়ে জেলখানায় হাতাহাতি করছিস। আল্লামা সাঈদীর বদদোয়া আছে না নাই? আমরা সবার জন্য দোয়া করি। এখনকার পুলিশ আগের থেকে শিক্ষা নাও। কোন প্রোগ্রাম নিতে তোমাদের অনুমতি নিতে হবে কেন? তোমরা আমাদের অনুমতিতে চলবা। আমাদের পয়সায় তোমরা খাও, আমরা তোমাদেরকে চালনা করি। ঠিক না ঠিক? বিগত 17 বছর যে বেয়াদবি করেছো, তওবা করো আল্লাহর কাছে। বেয়াদবির উচিত শিক্ষা কে দিয়েছেন? তবে আমরা দোয়া করি ভালো পুলিশ হও। পৃথিবীতে মেরুকরণ হচ্ছে এখন। এক দল পিওর চলে যাচ্ছে কোরআনের দিকে, আরেক দল কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে। আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা থাকবেন না। আমি দুইটাই টেস্ট করে নিচ্ছি আপনাদের সাউন্ড ঠিক আছে কিনা। সামনের পৃথিবী হবে ইসলামের পৃথিবী, সামনের পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী। ভারত টুকরা টুকরা হবে, মোদির বাচ্চা মোদি পাগল হয়ে অজ্ঞান হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। মুসলমানের রক্ত কথা বলে। ঠিক না ঠিক? হাসিনার মতো বেয়াদব থাকতে পারে নাই, তোরাও কেউ থাকতে পারবি না। 17 বছর মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে, কিন্তু থাকতে পারে নাই। ভাগিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহর প্রশংসায় থাকবো তো আমরা। কারা কারা হাত তুলে দেখা দেন। পুলিশ ভাইরা বহু ঢংঢাং করেছো সিলেটের প্রোগ্রাম নিয়ে, বিশেষ করে বড় লেখার প্রোগ্রাম নিয়ে। কোথায় সে বেয়াদব পুলিশগুলো? কোথায় সে কুত্তা এসপি যে আমাকে ধরার জন্য ৬-৭টা গাড়ি পাঠিয়েছিল? ভুলে যায়নি আমি কিছু। একজনের কাছে বিচার দিয়েছে, তিনি কে? তোরা যে সমস্ত এসপি ডিসিরা আমাদেরকে কষ্ট দিয়েছিস, পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় হবি। তোর দেখ ডিজি এখন পাগল হয়ে জেলখানায় হাতাহাতি করছিস। আল্লামা সাঈদীর বদদোয়া আছে না নাই? আমরা সবার জন্য দোয়া করি। এখনকার পুলিশ আগের থেকে শিক্ষা নাও। কোন প্রোগ্রাম নিতে তোমাদের অনুমতি নিতে হবে কেন? তোমরা আমাদের অনুমতিতে চলবা। আমাদের পয়সায় তোমরা খাও, আমরা তোমাদেরকে চালনা করি। ঠিক না ঠিক? বিগত 17 বছর যে বেয়াদবি করেছো, তওবা করো আল্লাহর কাছে। বেয়াদবির উচিত শিক্ষা কে দিয়েছেন? তবে আমরা দোয়া করি ভালো পুলিশ হও, ভালো মানুষ হও, মানুষকে খেদমত করো। খুশি হবেন কে? 3টা তাসবিহ করে আমি সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। গতকালকেও মাহফিল হয়েছে, এসেছে সাইফুল্লাহ আব্দুল হাই, সাইফুল্লাহ আর শেখ সিফাত হাসান, দুইটা একই লাইনের লোক, সরকারের বন্ধু মানুষ। ঠিক আছে, আজকে দুইটারে ঠিক মতোই লাগাইছে। হাসিব রোকন হয়ে যাবি। আমার কথা স্পষ্ট, যেই তোকমার জন্য মায়ের খেয়েছি সেই তোকমা শরীরে ভালো করে লাগাবো। কথা বলেন না কেন? ইসলামের তোকমা শরীরে ভালো করে লাগাবো ইনশাআল্লাহ। ইসলামের জন্যই তো 5 বছর আমাকে হাসিনা দেশে ঢুকতে দেয়নি। ইসলামের জন্যই 14টা মামলা দিয়েছে, বেশি দেয়নি। এখন আল্লাহ যে তোমারে কতটা দিবে তার হিসাবে তুমি করতে পারবে না। লোক মারা যায় ঢাকায়,
আর আমি ইংল্যান্ডে, আমার নামে মামলা হয়। আল্লামা সাইদির নামে মামলা হয়, জিনার মামলা। যে মেয়েটিকে মামলায় দিয়েছে, মেয়েটির জন্ম হলো 75-এ, কাম ঘটছে কবে? 71-এ। এই ছিল বিগত সরকার। আপনাদের এদের তাজুল এখন যে প্রসিকিউটর, সেটা উদ্ঘাটন করেছে, তাকে পিটিয়ে 4 দিন অজ্ঞান করে রাখছে, পিটিয়ে। কেন সেই এই তথ্য উদ্ঘাটন করলো? উদ্ঘাটন তো সব একজন করেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর আন্ডারে যারা থাকে তাদের কোনো বিপদ নেই। আমরা প্রথম তসবিটা পড়ব, নিচ থেকে আরশ পর্যন্ত আল্লাহ আকাশের দুয়ারগুলো খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যখনই এই দোয়াটা পড়ে কোনো দোয়া করবেন, কবুল হতে আর কোনো সমস্যা নাই। সরাসরি কার কাছে পৌঁছবে? আল্লাহর কাছে। এতখানি কিতাব, গরম পানি খালে দিতা। আমার খাওয়া দাওয়া লাগে না, আমি ঘরে সেরে আছি। কিছু হুজুর আছে সল্লে লাখ লাগা দিয়া মারে, এগুলো আমার নাই, এগুলো উচিত না, সুন্নার খেলাফ এগুলো। এত মানুষের সামনে খায় কেমন মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো কাউকে না দিয়ে নিজে একা খেতেন না। এটা হলো কংগ্রিগেশনের আদব। আরেকটা দোয়া এখন পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ নাই? সওয়াব কখনো শেষ হবে না। এটা সাইয়্যিদুল আম্বিয়া ছাড়া কেউ পানো না এই দোয়াটি। এই দোয়াটি আবিষ্কার করেছেন রাহমাতাল লিল আলামিন। ওনাকে দিয়েছেন কে? আল্লাহ। এত এজমালি কথাও কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন নেই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোনদিন মন গড়া কথা তিনি বলেন নাই। ওহী করার পরেই কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। সূরা নজমের 3-4। কোনদিন নিজের মন থেকে কথা বলেননি। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি দাদা কালিমাতিহি। এটা একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। শুধু 4-5 ব্যক্তি পাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি বেনমাজি। প্রথম ব্যক্তিকে বেনমাজি, যার নামাজ নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক। যার নামাজ নাই তার দুনিয়াও শেষ, আখেরাতও। নামাজ নাই, সোজাসুজি কোথায় ঢুকবে? বিনা হিসাবে কোথায়? জাহান্নাম। 2 নম্বর মুশরিক। আছে না নাই? শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। 3 নম্বর বেদাতি। বেদাতি চিনেন তো? যেটা দাঁত নাই। কি নাই? দাঁত নাই, বেদাতি। দাঁত থাকলে তো সুন্নত কামড়িয়ে ধরতো। রাসূল বলছেন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, দাঁতের শেষ মাড়ি দিয়ে হলেও সুন্নতকে কামড়িয়ে ধরো, রাসূলের নির্দেশ। 4 নম্বর, নবীদের সাথে যারা বেয়াদবি করে তাদের কোনো আমল কবুল হয় না। 5 নম্বর, পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে। আছে না নাই? সিলেটে এটা কম, অন্য জায়গায় এটা বেশি, সিলেটে কম কম্পারেটিভলি। সবচেয়ে বেশি হলো ক্যালকাটায়, সবচেয়ে বেশি হলো যেখানে শিরক বেশি সেখানে। আল্লাহ আমাদেরকে বেয়াদবি থেকে হেফাজত করেন। 3 নম্বর একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। কোন মাস শুরু হয়েছে এখন? রজব। এখন থেকে আমল শুরু করবেন। যারা নামাজ ছেড়ে দিয়েছেন আজকে থেকে ধরবো, রাজি আছি তো? যারা পিতামাতার খবর নিতাম না আজকে থেকে খবর নেব। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখতাম না আজকে থেকে রাখবো। প্রতিবেশীর খবর নিতাম না আজকে থেকে রাখবো। হোক সে প্রতিবেশী হিন্দু, হোক সে বেনামাজি, তার ঘরে খাবার পৌঁছে দেব। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। এই রজবে রাসূল একটা দোয়া খুব পড়তেন। পড়েন আল্লাহুম্মা বারিক লানা
ফি রাজাব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। রজব শাবানের বরকত দেন আল্লাহ, আর রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দেন। জীবনেও রাসূল হায়াত চাইতেন না, কিন্তু রমজানের জন্য চাইতেন, কারণ একটা রমজান সারা জীবনের গুনার কাফারা হয়ে যায়। এক রাকাত ফরজ যে পড়ে রমজানে, বাকি সময়ে ৩৫,০০০ রাকাত পড়ার সওয়াব পেয়ে যায়। কয় হাজার? কয় হাজার? হিসাব করেন। এক রাকাত পড়লে ৭০০ রাকাতের সওয়াব। কয়শো? ৭০০। আর যদি জুমা মসজিদে জামাতের সাথে পড়েন ৫০০ রাকাতের সওয়াব। ৭০০ আর ৫০০ গুণ করেন। গুণ করছে ১২০০। এগুলো যে অঙ্কে ফেল করছে, আল্লাহ তো করে হেদায়েত করুক। এই ৭০০ আর ৫০০ গুণ করলে ১২০০ নেয়নি? কত বড় অঙ্কবিদ দেখলাইনি? ৫ ৭ ৩৫,০০০ রাকাতের সওয়াব। এই জন্যই রাসূল বলছেন সাল্লাল্লাহু, রমজানে যে একটা রোজা ইচ্ছা করে তরক করে, কিয়ামত পর্যন্ত রোজা রাখলে ওটার ফজিলত পাবে না। কিয়ামত পর্যন্ত ওটার ফজিলত পাওয়া সম্ভব নয়। এই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রজবে রাসূল রোজা রাখতেন 15টা। কয়টা? জোরে বলেন। শাবানে 30টা, রমজানে 30টা। এই 65টা রোজা 3 মাসে রাখতেন, রাহমাতাল লিল আলামিন। আপনি টার্গেট করেন, আপনি পারবেন না এত। শাবানে একদিন পর একদিন আমরা রোজা রাখবো, আল্লাহ তৌফিক দান করেন। রোজা রাখলে হয় কি? তাসুমু তাসিহু। রোজা রাখো, শরীরটা ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। সাহাবীর দোয়া পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ঐতিহ্যবাহী জুমিনাইল সোসাইটির প্রোগ্রাম 29তম। এটাই বোধহয় সবচেয়ে পুরানো প্রোগ্রামের একটা। বড় লেখার যারা শুরু করেছিল তাদের অনেকে আজকে দুনিয়াতে নাই। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। শুরু থেকে যারা মাহফিলে এসেছেন, আজকে কোনো কারণে আসতে পারেননি, আল্লাহ তাদের গুনাহ আপনি মাফ করে দেন। গতকাল কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের আব্দুল হাই, মোহাম্মদ সাইফুল্লাহ, শেখ সিফাত হাসান, আর আমাদের লোকাল থেকে হোসেন আহমদ, না হোসেন আহমদ কথা বলেছেন। ডক্টর ফখরুদ্দিন পাঠান কথা বলেছেন। আজকে কথা বলেছে আমার আগে হাসিবুর রহমান। টুকের বাজারের মানুষ, চিন্তা নেই কোন জায়গা? টুকের বাজার। এখন সুন্দর কথা বলে। আজকে শাহাদাতের উপর কথা বলেছে। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যারা বলি আমরা যেন নিজেরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কথা বলেছে হাফেজ মাহবুবুর রহমান জালালাবাদী, মাওলানা শামসুল ইসলাম সাহেব চলে গেছে। সবার কথাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। আপনারা অনেক দামি মানুষেরা এসেছেন, আর আমি আমার হুজুরকে পেয়েছি। শুরু থেকেই হুজুরকে পাই এলাকায় আসলে। আমাদের হাজার আলেমের উস্তাদ মাওলানা শামসুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিক। হুজুরের এলমি খেদমতকে আল্লাহ কবুল করুক। এই এলাকার যত আলেম চলে গেছেন তাদের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। শিপলুর আব্বাকে আল্লাহ মাফ করে দিক। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আপনারা যারা এসেছেন, অনেক প্রিয় ওলামা হযরত নিচে বসে আছেন, উপরে আনতে পারলে ভালো হতো। আমার ওস্তাদ সমতুল্য অনেক স্যাররা এখানে বসে আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। আমাদের কোরআনে তাদের কথা আল্লাহ বলেছেন। কোরআন এমন একটা কিতাব, কারো কথা এখান থেকে বাদ পড়ে নেই। লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক। আল্লাহ বলছেন আমার কাছে যে কিতাবটা আছে সব হক কথাগুলো তোমরা এই কিতাবে পাবা। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বই নেই যেখানে কিছু না কিছু হক কথা নাই। হিন্দুদের 60টা বইতে কিছু না কিছু হক কথা আছে না নাই? আছে। বাইবেলের ভিতরে কিছু হক কথা আছে না নাই? আছে। সবগুলো কিতাবে কিছু হক কথা তারা চয়ন করেছে। এই সব হক কথাগুলো কোন কিতাব থেকে নিয়েছে?
এ কোরআন থেকে নিয়েছি, কারণ কোরআন আগের 3টা কিতাবের সব কথা কোরআন নিয়ে এসেছে। তাওরাত, জবুর, ইনজিল, এই 3টার কথাই কোরআনের ভিতরে দান করে দিয়েছেন কে? আল্লাহ দান করে দিয়েছেন। এই জন্য কোরআন পড়লে সবগুলো আসমানি কিতাব পড়ার সব আপনার আমলনামায় এসে যাবে। 104টা সাহিফা ছোট কিতাব, আর বড় কিতাব হলো কয়টা? 4টা। এই মোট 108টা কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনি যদি কোরআন পড়েন সবগুলো সওয়াব পেয়ে যাবেন। সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, সূরা আল শেষে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের সুহুফের কথা। যত নবীর কাছে সুহুফ এসেছে সব নবীর কথাই কোরআনে আছে না নাই? 25 জন নবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন, আর বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহলের 36-এ আল্লাহ বলছেন প্রত্যেক কওমের কাছে, each and every single tribe I have sent my messenger to them, প্রত্যেক জাতির কাছে আমি আমার রাসূল পাঠিয়েছি, একটাই দাওয়াত দিয়েছি, ইবাদত করতে হবে কার? কার? আল্লাহর ইবাদত করতে হবে। তাগুতের ইবাদত করা যাবে? তাগুত হলো যে নিজে আল্লাহকে মানে না, অন্যকে মানতে দেয় না। বিগত সরকার কি ছিল? আরো জোরে বলেন। বিগত সরকার একদিকে ছিল মূর্তির সরকার, আরেকদিকে ছিল তাগুত। ঠিক না বা ঠিক? কি অপরাধ হতো কোরআনের মাহফিলে? কি সমস্যা ছিল তোমার কোরআনের বাগানে? কেন আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগে খুন করেছো? কেন হেফাজতের হুজুরদেরকে পাইকারি হারে হত্যা করেছো? সব হিসাব নিবেন কে? একজন নিবেন, কারণ খুনের চেয়ে মারাত্মক কোনো গুনাহ জমিনে নাই। 5টা অপরাধ করে একটা যখন খুনি যখন খুন করে, কয়টা? 5টা অপরাধ করে। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আদ্দা লাহুম আযাবান আযীমা। 5টা শাস্তি। কয়টা? যে একজন মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নামে দেই, স্থায়ী করে দেই। 3 নম্বর গজব দেই, 4 নম্বর লানত দেই, 5 নম্বর আমার সবচেয়ে কঠিন আযাবের ভিতরে তাকে আমি রেখে দেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলি আমিন। বলেন তো সবচেয়ে বেশি রাসূল কোন সূরা পড়তেন? রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কিতাবে জালে ফুল্লাহ। হ্যাঁ, সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমাদেরই ব্যর্থতা। আপনারা এতদিন 29 বছর এই তাফসীরুল কোরআন মাহফিল এটা শিখলেন না কেন? কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায়? কোন সূরা কোরআনের ভিত্তি? আরো জোরে বলেন। এই সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। পড়বেন তো? রাসূল এটা পড়তেন 70 বার। কতবার? 70 বার পড়তেন। তারপরে কোনটা পড়তেন? তারপরে সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তারপরে কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 আর 4টা সূরা আছে কোরআনের 1/4। এই সূরাগুলো যারা বিবাহ করনে তারা পড়বা বেশি। সিলেটে বিয়ে করতে তো টাকা পয়সা বেশি লাগে না কম? হ্যাঁ, বেশি। ছেলের বেশি লাগে না মেয়ের বেশি? যৌতুক তো নাই আপনাদের এখানে? হ্যাঁ, যৌতুক নাই, এমনি ফার্নিচার দিয়া গড় বরিয়া দেওয়া লাগে। জামাইয়ের গড়টা ফার্নিচার দিয়া বরিয়া দেওয়া লাগে, তাইলে সুবিধা আছে। যখন কন্যার লগে দরবার বাজবো, কন্যা কইবা আমার আব্বার খাটে থাকি নাম, আমার আব্বার ড্রয়িং রুম থেকে বার হয়ে যাবে।
এটা যেন না হয়। আপনারা মেয়ের বাড়ি থেকে কিচ্ছু নেবেন না, সবচেয়ে দামি জিনিসটাই তুমি নিচ্ছেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু নিতেন না, নান। নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, কিছু দেনও নেই, শুধু একটা বিছনা দিয়েছেন আর পানির মশক দিয়েছেন, 2টা বালিশ, এই 2টা দিয়ে। আজকে আমরা কথা বলবো একটা সূরা থেকে, ওই সূরাটার নাম হলো আনকাবুত। কি নাম? আনকাবুত মানে কি বলেন তো? সবচেয়ে দুর্বল প্রাণী কি? মাকড়সা। আল্লাহ বলছেন যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায় তাদের উপমা হলো কামাতালিন আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। সবচেয়ে দুর্বল ঘর কোন প্রাণীর? কিন্তু মাকড়সা যখন বাড়ি বানায় নিজে ওটার উপর নাচে, নেচে দেখে ওই বাড়িটা মজবুত নাকি। আমাদের প্রাণী আছে একটা, চোখ বন্ধ করে মানুষের মাথায় পায়খানা করে দেয় আর মনে করে আমি দেখি নাই আর কেউ দেখবে না। কোন প্রাণী? কোন প্রাণী? কাউয়া। বিগত সরকারের সেক্রেটারির নাম কি? সবাই জানে, নাম কিতা? এই বেটা অসুস্থ হয়েও শান্তি পেল না। অসুস্থ হয়েছে, পোলাপান ফেসবুকে শুধু কাউয়া ছবি দিচ্ছে। তাহলে কিরে এত কাউয়া কেন ফেসবুক? কি জীবন তুমি গঠন করেছো, দুনিয়াতেই লাঞ্ছনার শেষ নাই। তোমার বাপের মৃত্যু হয়েছে, মানুষ মিষ্টি খেয়েছে। তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, রায় হয়েছে, মানুষ মিষ্টি খেয়েছে। আর আল্লামা সাঈদীর বিরুদ্ধে একটা ঘোষণা হয়েছে, 200 যুবক প্রাণ দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। ঠিক তো? ঠিক। এটাই হলো পার্থক্য। কাজ করো কার জন্য? আল্লাহর জন্য। তাহলে রেজাল্ট দান করবেন কে? সূরা আনকাবুত আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে, যেমন সূরা বাকারা। এটা কোরআনের সবচেয়ে অলৌকিক শব্দ। পৃথিবীর কোন কিতাব এরকম বিচ্ছিন্ন অক্ষরে তৈরি হয়নি। কোরআন এক্সেপশনাল। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেছেন যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটা নিয়ে ঠেলাঠেলি করবে, তবে পড়লেই সওয়াব আছে না নাই? পড়েন আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এক একজনের আমলনামায় 90 নেকি করে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো আসতে, নেকির জন্যই তো দুনিয়াতে, ঠিক না ঠিক? আবার সবচেয়ে ভারী কিতাব হলো কোরআন। সবচেয়ে ভারী কিতাব কি? কোরআন। এগুলো মাপা হবে। সানুলকি আলাইকা কাওলান সাকিলা। হে নবী আলাইহিস সালাম, আপনাকে সবচেয়ে ভারী কথা আমি দান করেছি। এই কোরআন নাজিল হয়েছে জিন আর মানুষের জন্য। এই জন্য এই 2 গ্রুপকে আল্লাহ ডেকেছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। এই 2 গ্রুপ সবচেয়ে বেশি ভারী জিনিস বহন করে। এই 2 গ্রুপের দায়িত্ব নিবেন কে? আল্লাহ দায়িত্ব নিবেন। আল্লাহ কাউকে মাফ করে দিবেন, কাউকে আবার সাজা দিবেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, বলেন আমিন। ইউআযযিবু মান ইয়াশা ওয়াগফিরু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তবে আমাদেরকে বলতে হবে আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। পড়েন আরো জোরে, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। এটা হিসাবের দিন সবার আসবে, ঠিক না? ঠিক। কে নিবেন হিসাব? সূরা আম্বিয়ার শুরুতে আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে এসেছে। মানুষ মুখ ফিরিয়ে গাফেল হয়ে আছে। আমরা প্রত্যেকেই রেডি হব আমাদের হিসাবের জন্য। আপনি মরবেন, আপনার হিসাব শুরু, ঠিক না? ঠিক। এখন পৃথিবীর মানুষ মনে করে আমি চিরস্থায়ী হব, কি দিয়ে? সেটাও আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন নাঈম। প্রথম নেয়ামত কি বলেন? প্রথম নেয়ামত পৃথিবীর প্রথম নেয়ামত কি? হায় হায়, প্রথম নেয়ামত পানি। প্রথম নেয়ামত খাওয়ার মধ্যে কি? পানি। আর আমলের মধ্যে হলো ঈমান। আমলের মধ্যে কি? ঈমান। পানি, পানির ব্যাপারে প্রথম প্রশ্ন করবেন কে? সালাতের হিসাব নেবেন প্রথম। সালাতের কি প্রথম? হিসাব। হিসাব। সালাত কতটুকু আদায় করেছো? কোন নামাজ থেকে কোন নামাজ কিভাবে পড়েছো? 5 ওয়াক্ত নামাজের কি খবর হবে? জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ। প্রথম কারণ কি? নামাজিরা দুটি অপরাধ বেশি করে। একটা হলো পরনিন্দা। মসজিদগুলোতে বিভিন্ন জায়গায় বসে গীবতের চর্চা আছে না নাই? কথা কন না কেন? আর পানির অপচয় আছে না নাই? বাস 2-3 গুঁড়া একসাথে লই হুঞ্চতনি ওই ওই হিলার গণ ওয়াইনুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। ইশারা ইঙ্গিতে সামনে পিছনে একজনকে অপদস্থ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা কারা জানো নাকি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এরা তারা যারা মনে করে তাদের মাল তাদেরকে চিরস্থায়ী করবে। কাল্লা, মাল কখনো চিরস্থায়ী করবে না। যদি করতো হাসিনা ভাগতো না। ঠিক না ঠিক? যদি করতো আওয়ামী লীগের কোনো পান্ডা দেশ ছেড়ে পালাতো না। ঠিক না ঠিক? বিগত 17 বছরে সবচেয়ে বেশি সম্পদ গড়েছে কারা? জোরে বলেন। আমাদের কোন পুলিশ ভাইয়েরাও পিছিয়ে নাই। ঠিক না ঠিক? পুলিশেরা ঘুষ খাওয়া ছাড়ি দাও। ঘুষ এখন থানায় নাই অবশ্য। সবচেয়ে বেশি ঘুষ কোথায় কর? জোরে কর। আরে ওরা খায় হারাম, আমরা কইতে কি দোষ আছে নাকি? থানার ভূমি অফিস, এই 2 অফিসের টেবিল চেয়ারও ঘুষ খায়। ঠিক না ঠিক? আর এখন ঘুষখোরগুলো ক্ষমতায় বসে আছে। ইউনুস থেকে নিয়ে যে কয়টা উপদেষ্টা সবগুলো ঘুষখোর, সবগুলো ইসলাম বিদ্বেষী। আপনাদের আসিফ নজরুল্লাহরে দেখি হাফ প্যান্ট পিনে উনি ফুটবল খেলতেছে। তোর লজ্জা থাকা উচিত বেয়াদব। 18 কোটি মুসলমানের দেশে তোকে স্বরাষ্ট্র দায়িত্ব দেওয়া হয়েছে, আইন উপদেষ্টা। তুই হাফ প্যান্ট পিন্ডে বাহিরে আসলি কেমন? ফেসবুকে আসছে কিনা? আরে কথা কন না কেন আপনারা? এই দুনিয়াতে আমরা চলবো একজনের হুকুম মেনে। তিনি কে? ওয়াইনুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। জালেম ছাড়া কারো সমালোচনা আল্লাহ পছন্দ করেন না। জালেমের সমালোচনা স্বয়ং কে করেছেন? আল্লাহ করেছেন। ফেরাউনের সমালোচনা কে করেছেন? কোন জালেম ক্ষমতায় যেন না থাকে। জালেম আছে যেখানে, ক্ষতি আছে সেখানে। জালেম তেলাওয়াত করলে আল্লাহ তাকে সওয়াব দেয় না, ক্ষতি দেয়। কি দেয়? ক্ষতি দেয়। সূরা বনি ইসরাঈলে ৭৮ নম্বরে আল্লাহ ঘোষণা করছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি যখনই পড়বা রোগবাদী ভালো করে দিবেন কে? আর মুমিনদের জন্য রহমত হিসেবে কোরআনকে নাজিল করেছেন কে? ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জালেমদের জন্য ক্ষতি বাড়িয়ে দিবেন কে? কি ক্ষতি জালেমদের হবে? জালেমরা দুনিয়াতে কোথাও স্থায়ী হতে পারবে না। জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। যারা জুলুম করবে কিয়ামতের ময়দানে চোখে তারা অন্ধকার দেখবে, কিছুই তারা চোখে দেখবে না। সূরা তাহার 114 নম্বরে আল্লাহ উল্লেখ করছেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলবেন, তোমরা যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়েছো, আমি বলেছি সতর ঢাকতে, তুমি সতর খুলেছো। আমি বলেছি নামাজ পড়তে, তুমি নামাজ ছেড়েছো।
আমি বলেছি মদ ছাড়তে, তুমি মদ ধরেছ। আমি বলেছি সুদ খেও না, তুমি সুদ ধরেছ। আমি বলেছি ঘুষ খেও না, তুমি ঘুষ খেয়েছো। আছে না নাই? আমি বলেছি বিবির থেকে যৌতুক নিও না, মোহরানা দাও, তুমি যৌতুক নিয়েছো। আমি বলেছি শিশুদেরকে মেরো না, তুমি মেরেছো। আমি বলেছি জমির আইল ঠেলো না, তুমি ঠেলেছো। আমান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, আমি তাকে যন্ত্রণার জীবন দিয়ে দেব। কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবো। সে বলবে লিমা হাসারতানি আমা, why you brought me as a blind? হে আল্লাহ, কেন আমাকে আপনি অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, I was very good eye-sighted person, আমি তো খুব সুন্দর চক্ষুষ্মান লোক ছিলাম, আপনি আমাকে কেন অন্ধ করে তুললেন? আল্লাহ বলবেন ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার আয়াত দিয়েছি 6666 আয়াত, যদি তাকরার বাদ দেই 6333 আয়াত দিয়েছি তোমাকে। নামাজের আয়াত, পর্দার আয়াত, কোরআনের আয়াত, সুন্দর ব্যবহারের আয়াত, ঘুষ ছাড়ার আয়াত, মদ ছাড়ার আয়াত। ঠিক না ঠিক? আরে কথা বলেন না কেন? তুমি সবগুলো থেকে ভুলেছিলা, এখন আমিও তোমাকে ভুলে গেলাম। অথচ আল্লাহ বলছেন আমি কখনো ভুলি না। আপনি ভুলে গেছেন দেখেই ভুলে যাবেন কে? আজকে থেকে আমরা ওয়াদা করব আর আল্লাহকে ভুলবো না। যখনই জিকির করলে পিল লিখে দিবেন কে? উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যাও তখনই আল্লাহর জিকির করো। ওই ভুলা সময়টাকে জিকির লিখে দিবেন কে? এই যে বছরে একটা মাহফিল হয়, এতে আপনারা খুশি না বেজার? আমি খুশি না, আমি বেজার। মাহফিল আরো বেশি হবে। মাহফিল বেশি হলে আমাদের যুবকরা কিছু খোরাক পাবে। এই যে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে, এগুলো কদ্দুর বুঝে আল্লাহ ভালো জানে। কিন্তু এখন যদি এখানে না থাকতো কোথায় থাকতো বলেন তো? ফ্রি ফায়ার, পাবজি, মার মার মারবে, মারতে মারতে নিজের শরীর শেষ, চোখ শেষ, হার্ট শেষ, হাতের টেম্পার শেষ। হার্ট হসপিটালে গিয়ে দেখবেন কান্না ছাড়া চোখে কিছু আসবে না। আমাদের প্রজন্ম কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে সারা পৃথিবীর স্লোগান কিপ দ্য মোবাইল ফ্রম দ্য চাইল্ড, শিশুর থেকে মোবাইলকে দূরে রাখো। ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় ইউর চাইল্ড, গিভ হিম দ্য মোবাইল। তুমি যদি তোমার সন্তানকে ধ্বংস করতে চাও, হাতে কি দাও? মোবাইল দিয়ে দাও, শেষ। মোবাইলের যে এত ক্ষতিকারক, কিন্তু প্রত্যেকের ফেসবুক আইডি। বাংলাদেশ গরিব দেশ বলে 1 কোটির উপরে লোক ফেসবুক চালায়। 1 কোটি। রিক্সাওয়ালা অ্যান্ড্রয়েড সেট চালায়। শুধু রিক্সাওয়ালা না, ভিক্ষুকও চালায়। এটার ক্ষতি আপনি পরে টের পাবেন। কোরআনের মাহফিল করলে বাচ্চারা এটার সাথে জড়িত হয়। ঠিক তবে ঠিক? ছোট 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 বাচ্চারা আজকে দেখেন রাস্তায়। অবশ্য আমাদের বাচ্চারা খুব দুষ্ট আছে। আমি এক মাহফিলে ছিলাম সন্ধ্যার সময়, সেখানে স্লোগান দিছে, কিছু বলছে নারায়ে তাকবীর, কিছু বলছে জয় বাংলা। নাউজুবিল্লাহ করেন না, ওদেরকে খেপাইতেছে। বাচ্চা বাচ্চা ঠেলাঠেলি আছে না নাই? এটা ধরবেন না। বাচ্চারা খুব দুষ্ট, আবার খুব ভালো। বাচ্চাদেরকে আপনি ম্যানেজ করে নেবেন, ওদেরকে আপনি খেপাবেন না। বাচ্চাকে যে কন্ট্রোল করতে পারে না, ওর দেশ চালানোর যোগ্যতা নেই। ওমর ফারুক যখন কোনো লোককে দায়িত্ব দিতেন, 2টা জিনিস দেখতেন। গোপনে তার নামাজ দেখতেন। কি দেখতেন? নামাজ দেখতেন। যদি নামাজ এসে 2 নাম্বারই হয়, সে কখনো মানুষের সাথে 1 নাম্বার হতে পারে না। ঠিক না ঠিক? 2 নাম্বার শিশুদের সাথে কি আচরণ করে দেখতেন। হিমসের একজন গভর্নর নিযুক্ত হলো, সবাই তাকে ভোট দিলেন। ওমর ফারুক বলেন আতিনি ইয়াউমাইন, আমাকে 2টা দিন দেন। সবাই বললেন আপনি কি শুরাই সিদ্ধান্ত মানেন না? ও আমরুহুম শুরা বাইনাহুম, অবশ্যই মানি, কিন্তু আমাকে 2টা দিন দেন। গোপনে ওনার নামাজ দেখলেন, সালাত। আল্লাহর সাথে যে ধোঁকাবাজি করে সে মানুষের সাথে ভালো হতে পারে না। 2 নাম্বার, বিকাল বেলায় ওনাকে একটা মাঠে বসিয়ে দিলেন শিশুদের মাঝে। বাচ্চারা মুরব্বী দেখলে একটু খুশি হয়, একটু চেঁচায়ও। ঠিক না ঠিক? একটু কাপড় ধরে টান দেয়, অথবা একটু ভেটকি দেয়। যেমন আমি আসার সময় গাড়ির গ্লাসে থাবড় দিছে 3-4।
এখন আমি যদি নামে কইতাম থাপড় দিলে কিতা লাগে, তাহলে আমি ভদ্র না, আমার কাছে সুন্নত নাই। ওরা ভালোবেসে থাপড় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে বাচ্চা দেখলে এরকম বসতেন, বাচ্চারা দৌড়িয়ে এসে রাসূলের গায়ে ঝাঁপ দিয়ে পড়তেন, টানি ধরতেন, চুল ধরতেন। রাসূল একটু বিরক্ত হতেন না, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আবার নিজের দুই নাতি রাসূলকে ঘোড়া বানাতেন। হোসাইন ঘালের উপরে বসা, হাসান পিছের থেকে বলছে হাই। ওমর ফারুক এসে দেখেন, বাহ, এক নাতি উপরে আরেক নাতি কি করতেছে, ঘোড়া চালাচ্ছে। কেঁদে ফেললেন তিনি, বলেন ইয়া হাসান হোসাইন নি'মাল হামিল, কি সুন্দর বাহন তোমরা পেয়েছো, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ বাহন আল্লাহ তোমাদেরকে দিয়েছে। রাসূল বললেন বাহনই শ্রেষ্ঠ নয়, বাহককেও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। বাহকও শ্রেষ্ঠ হয়ে গেছে। শিশুর ইমোশন আপনাকে বুঝতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিশুর দেশ আমার এই বাংলাদেশ। এত ব্রেনি শিশু দুনিয়ার কোনো দেশে হয় না, ঠিক না ঠিক? বিগত 20 বছর কোরআন শরীফে ফার্স্ট কোন দেশ? আরো জোরে বলেন। আরবরা এখন ভয় পায়। আরবরা যখন দেখে প্রথম খোঁজ করে, মিনাইনান আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। হ্যাঁ খালাস, বাংলাদেশ থেকে আসছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, সব লয়ে দেবে। কি ব্রেন আল্লাহ তাদেরকে দিল। কম্পিউটার সায়েন্স দুনিয়াতে ফার্স্ট কারা? কারা? বাংলাদেশ। এই নিয়ামতগুলোকে আপনারা কিভাবে কাজে লাগাচ্ছেন? ডক্টর ইউনূস তোমাকে বলছি, আরো বলেছি আগে, আমরা বলে যাও আর বলে যাব, 65,000 প্রাইমারি স্কুলের 30,000 হেড টিচার নাই, হেডমাস্টার নাই। তুমি সেখানে গানের টিচার নিয়োগ করেছো, তোমার সেখানে কোরআনের টিচার নিয়োগ করা দরকার। প্রাইমারির ক্লাস 5-এর ছেলেরা এখন বিড়ি খায়, 5-এর ছেলেরা গাঁজা বিক্রি করে। স্কুলে কোনো পড়াশোনা নাই, স্কুলে ছাত্রও নাই, সব চলে যাচ্ছে কোথায়? মাদ্রাসাগুলোতে। কিন্তু মাদ্রাসাগুলোতে ভালো এডুকেশন নাই, ভালো খাবার নাই, ভালো থাকার জায়গা নাই, ঠিক না ঠিক? কোন দিকে নজর দিবা? তোমার মেয়ে কি গান গায় গুলো, সেই গানের টিচার তুমি নিয়োগ করলা কেন? তুমি কোরআনের টিচার নিয়োগ করো। 1 ঘন্টা যদি বাচ্চারা কোরআন শিখে, হেফজখানার চেয়ে প্রাইমারি স্কুলের ছেলেরা ভালো করবে, ঠিক না ঠিক? আমাদের প্রত্যেকটা ছেলের মধ্যে মেধা আছে না নাই? কি মেধাবী ছেলেরা! আজকে দেখলাম এক ছেলে গ্রামে থেকে রকেট লঞ্চার বানায় বয়েছে। গ্রামের ক্লাস 9-এ পড়ে, ঘরের ভিতরে রকেট লঞ্চার বানায় প্র্যাকটিস করতেছে। উড়াইলা তোর ভারতের খেতা কিলাই, মুসলমান মারবি। আমরা যদি অস্ত্র নেই, তোরা লেংটি নিয়ে ভাগার সুযোগ পাবি না। কারণ আমাদের এক একজনকে আল্লাহ বলেছেন 20 জন কাফের উপর বিজয় দান করবেন। কে বলছেন? আল্লাহ বলছেন সূরা আনফাল, তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, আমি 200 কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। ভারতের সব মুসলমান আমাদের ভাই, ঠিক তবে ঠিক? 42 কোটি মুসলমান এখন ভারতে। বাংলাদেশে কত? ভাঙাচুরা সব নিয়ে কত? বিএনপির ভাইয়েরা ঠেলাঠেলি করেন না। আপনারা বিসমিল্লাহ সরকার, আমরা 30 পাড়ার সরকার। আপনারা বিসমিল্লাহ দিবেন, আমরা 30 পাড়া লাগায় দেব, ঠিক তবে ঠিক? কিলাকিলি করবি না, খবরদার। আলেমদেরকে মেরে হাসিনা দেশ ছাড়া হয়েছে, ইসলামীদেরকে হাত তুলবি না। আমরা মন্ত্রিত্ব চাই না, এমপিত্ব চাই না, তুতুমারি। আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআনের আইনে। চান কিনা? হাত তুলে দেখা দাও। এখন বাংলাদেশে ইসলামী জোটের নেতৃত্ব দিচ্ছে কোন দেশের লোক? কোন এলাকার লোক? কিতাবাতা হইতে কি শরম লাগেনি? বাড়ি হয় কথার ভিতরে এখনো সিলেটি টান। এটা সিলেটের ঐতিহ্য। সাইফুর রহমান সাহেব হইতা, বেটি আমারে টেকা দেয় না, আমি কিলহান দেশ চালাইতাম। বেটি
কারে কইতো বেটি? এ খালেদা জিয়ারা পার্লামেন্টে কয় বেটি টেকা দেয় না, আমি কিতা করতাম হোক বেটিতে টেকা লও। এটা হলো সিলেটের সৌন্দর্য, ঠিক না বেটি? এটা অলংকার, এক এক ভাষার অলংকার কে দিয়েছেন? ভালোবাসায় ভরপুর থাকে কিছু ভাষা। আল্লাহ সিলেটের মাটিকে কবুল করেন, আরো জোরে বলি আমিন। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা কোন জেলায়? আরো জোরে, আরো আস্তে। সিলেটের রাস্তায় তো ভাঙা কিতার লাগে। ওই বেটি, তুই তো সিলেটে মাজার জিয়ারত করিয়া তুই দেশের কাজ শুরু করেছিস, তারপরে টাকা নিয়ে কিতার লাগি গোপালগঞ্জে হামাইলি। কেন সিলেটের রাস্তা এত অবহেলিত থাকলো? তবে সামনে ইনশাল্লাহ সবচেয়ে সুন্দর রাস্তা কোথায় হবে? এত বিশাল রাস্তার কোনো জেলার হবে না। আজকে আমি নিচে দিয়ে এসে দেখলাম রানওয়ে হচ্ছে, রানওয়ে। আল্লাহ সিলেটকে আপনি কবুল করেন, প্রবাসীদের হায়াতকে আপনি দারাজ করেন। প্রবাস জীবন যে কত কষ্টের, কত দুঃখের। আপনারা দেখবেন যারা 30 বছর 20 বছর প্রবাসে থাকে, দেশে এসে বেশি দিন হায়াত পায় না। আপনি দেখবেন, এটা আমার পার্সোনাল অবজারভেশন। যে কোনো একটা রোগে শেষ হয়ে যায়, ভোগ করতে পারে না, কিন্তু জাতিকে দিয়ে যায়, ঠিক না ঠিক? আহাসিবান্না সাইয়্যুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। আল্লাহ সূরা আনকাবুত শুরু করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে, তারপরে বলছেন হাসিবান্নাস, মানুষ কি ধারণা করে শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? এটা কি মানুষ ধারণা করে নাকি? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অতীতের সব জাতিকে পরীক্ষা করেছেন কে? কি পরীক্ষা করেছেন দেখেন। সুমাইয়া আম্মারকে নিয়ে হেঁটে হেঁটে আসছেন মক্কায়। আবু জেহেল বলল, সুমাইয়া শুনে যাও, মোমেনরা কাউকে ভয় করে না, পুরুষ হোক আর মহিলা হোক, ঠিক না ঠিক? শুনে যাও সুমাইয়া কি বলো। ছেলে আম্মার আছে, বলছে সুমাইয়া তোমার সাথে কথা আছে। সুমাইয়ার হাত বেঁধে ফেললো, সুমাইয়ার সামনে তার ছেলে আম্মারকে বেঁধে ফেললো, আর বলল এখন ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়া বলল সম্ভব নয়, জীবন যাবে কিন্তু আমরা কালেমা ছাড়বো। আপনারা কি ছাড়বেন? আপনারা কি ছাড়বেন? কষ্ট হচ্ছে নাকি? মনোজাত করে দেই, এগুলো উঠে কেন? এই কিতাবে তোর কিতা ডায়াবেটিস হয়েছে না? কিতা আমি আপনাদের ভাষায় মেট্রিক পাস করছি, মোটামুটি ইন্টারমিডিয়েটও হয়েছে, ফাইনাল ডিগ্রিটা সামনে আছে ইনশাআল্লাহ। একটা ভাষা শিখা তো সহজ না। সিলেটের অনেক ভাষা আছে এখনো বাহিরের লোকেরা জানেই না। যেমন বেকুবরে আপনারা কি বলেন? আড়ুয়া। এই যে আড়ুয়া, এ আড়ুয়া ফেরেশতার অবস্থা। কত কঠিন ভাষা দেখো। সারা দুনিয়া বাংলাদেশে কয় বেকুব, এরা বাইর করছে আড়ুয়া। এটা নিশ্চয় একটা শানে নজরুলও আছে। এটা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলের সবচেয়ে প্রিয়তমা একজন সাহাবী। রাসূলের চোখ দিয়ে পানি ঝরেছে সুমাইয়ার শাহাদাত। সুমাইয়ার কাপড় টেনে খুলে ফেললো ছেলের সামনে আবু জেহেল। সুমাইয়া হাত দিয়ে নিজের লজ্জা সম্বরণ করবেন সেই অবস্থা নেই, হাত বাঁধা। জান্নাতের চাদর সুমাইয়ার গায়ে দিবেন কে? আল্লাহ দিবেন। নিচের দিকে মাথা, সুমাইয়াকে বলছে এখনো কালেমা ছেড়ে দাও। সুমাইয়া বলল জীবন যাবে কিন্তু আমি কালেমা ছাড়বো না। হাতে ছিল বল্লম, মারল সুমাইয়ার লজ্জাস্থানে। চিৎকার করে সুমাইয়া বললেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল। কিসের সফলতা দেখলেন সুমাইয়া? ছেলেকে ডেকে ডেকে বলছে শোনো আম্মার। ছেলে বলছে ওই সময় যদি মাটি ফাঁক হয়ে যেত, আমি যদি ভিতরে চলে যেতাম আমার জীবনটা ধন্য হতো।
একজন মায়ের বেইজ্জতি দেখলে সন্তান কোনোভাবে সহ্য করতে পারে? একজন পিতার বেইজ্জতি দেখলে সন্তান সহ্য করতে? এই মাঠে এসেছিল রফিক সাইদি বহুবার। রফিক শুনেছে তার আব্বাকে জিনার মামলা দিয়েছে। আমেরিকা থেকে এসে রফিক হার্ট অ্যাটাক করলো, ওই এজলাসেই শেষ। আল্লাহ রফিককে আম্মারের মতো আপনি কবুল করেন, আরো জোরে আমিন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নিজের ছেলে আম্মারকে বলছে, বাবা শুনো, আমি জান্নাতের খুশবু আমার নাকে পাচ্ছি। খবরদার, যদি তোমাকে টুকরা টুকরাও করা হয়, কালেমার এই রাস্তা থেকে ফিরে এসো না। কথাটা বলে দুনিয়া থেকে বিদায় নিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আর আল্লাহর হাবিব বললেন, সুমাইয়াকে আল্লাহ আরশের ছায়াতলে পাখি বানিয়ে রেখেছে। সুমাইয়া এখন জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। শহীদেরা একমাত্র দুনিয়াতে আসতে চায়, আর কেউ আসতে চায় না। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। শহীদ হতে রাজি আছেন তো? আছেন তো শহীদ হতে? ফেরাউনের ঘরে ফেরাউনের মেয়ে, ফেরাউনের কাজের লোক একসাথে কাজ করছে। একটা জিনিস পড়ে গেল, ফেরাউনের বান্দি বলছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে বলছে, তোমার কি ইলাহ লোকজন আছে নাকি? আমার আব্বাকে ছাড়া তুমি কাকে ইলাহ বানিয়ে নিয়েছো? বান্দি বলছে, ইলাহি ওয়া ইলাহু ওয়া ইলাহাবু আল্লাহ। তোমার ইলাহ আমার ইলাহ, সবার ইলাহর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে মেয়ে গিয়ে ফেরাউনকে বিচার দিল। ফেরাউন বান্দিকে ডেকে আনলো। বান্দি বলল, হ্যাঁ তুমি আমার ইলাহ না, আমার ইলাহ আসমানে। আল্লাহু আকবার। বান্দির 3টা অথবা 7টা বাচ্চা, সবগুলো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। একে একে 7টা বাচ্চাকে তেলে দিয়ে দেয়া হলো। এবার বান্দিকে নিয়ে আসা হলো। বান্দি বলল, আমার 7টা বাচ্চাই জান্নাতে, আমিও তাদের সাথে জান্নাতে যেতে চাই। তেলে ছেড়ে দেয়া হলো। আনন্দের আতিশয্যে ভেসে গিয়ে ফেরাউন আসিয়াকে বলছে, ও আসিয়া, আজকে আমার বান্দিকে এইমাত্র তেলে ভাসিয়ে দিয়ে আসলাম। কেন? বান্দি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলছে, আমিও তাই বলি, আমিও তাই বলি। বলছে, কি বলিস তুই? তুই কি আমাকে ইলাহ মানুষ না? কয় না, বান্দির ইলাহ আমার ইলাহ। আপনার ইলাকে জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবচেয়ে বেশি খারাপ হয় সাঙ্গপাঙ্গগুলো। হাসিনা যত খারাপ, তার চেয়ে বেশি খারাপ কাউয়া কাদের। ঠিক তবে ঠিক, তার চেয়ে বেশি খারাপ ছিল তার চেলা চামুন্ডাগুলো। হামানকে ডাকলো, হামান খোদার বউ খোদাকে মানে না, কি শাস্তি দেয়া যায়? নিয়ে আসো তাকে, মরুভূমিতে চিৎ করে শোয়াও, হাতের মধ্যে পেরাগ মারো। ফেরাউনা দিল আওতাদ। আল্লাহ বলছেন ফেরাউন হলো পেরাগালা ফেরাউন। কি আলা? পেরাগ বলে তো না, পিতা হন লোয়া, লোয়া। 4টা পেরাগ মারতো ফেরাউন। কয়টা? 4টা। মরুভূমিতে সূর্যের তাপের মুখে আসিয়ার মুখটা দিয়ে দাও। চাঁদের চেয়ে সুন্দরী আসিয়া। পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী 4 জন। কয়জন? প্রথম হলেন মা হাওয়া। মা কি? হাওয়া। দ্বিতীয় হলেন সারা, তৃতীয় আসিয়া, চতুর্থ ফাতেমা। বিশ্ব হার মেনে যায় যাদের কাছে। যেমন জ্ঞান তেমন রূপ তেমনই প্রজ্ঞা। আল্লাহু আকবার। মা ফাতেমা এত জ্ঞানী ছিলেন, রাসূল যেই সূরাটাই পড়তেন সেটাই ওনার মুখস্থ হয়ে যেত।
বাপের থেকে শুনে শুনে 30 পারা মুখস্থ করেছেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। চলাফেরাও ছিল রাসূলের মতো। মা আয়েশা বলছেন, আমরা 11 জন বিবি একবার বসে আছি, সাডেনলি উই হ্যাভ সিন ফাতেমা ইজ কামিং। আমরা দেখলাম ফাতেমা আসছে, দেখি যে ফাতেমা হাঁটছে, একদম রাসূল হাঁটছেন, ফাতেমা বসছেন, রাসূল বসছেন। সুবহানাল্লাহ। যখনই আসলেন রাসূল দাঁড়িয়ে গেলেন, মেয়ের কপালে চুম্বন খেলেন, হাতের তালুতে হাতের মুঠে চুম্বন খেয়ে নিজের জায়গায় মেয়েকে বসালেন, নিজে সরে বসলেন। রাসূল কানে কানে কি যেন বললেন, ফাতেমা কান্না শুরু করে দিয়েছে। আবার একটু পরে কি যেন বললেন, ফাতেমা হেসে দিয়েছেন। একটু পরে মা এসে জিজ্ঞেস করলেন, কি বলেছে বাবা, তুমি হেসেছো, কেঁদেছো? বলছে, আব্বা যদি আপনাকে শোনাতে চাইতেন আব্বা জোরেই বলতেন, যেহেতু আব্বা জোরে বলেননি আমিও আপনার কাছে বলবো না। রাসূল চলে গেলেন। আবার জিজ্ঞেস করলেন ফাতেমা, আবার জিজ্ঞেস করলেন মা আয়েশা। উম্মতের মধ্যে সবচেয়ে ব্রেনি হলো মা আয়েশা। রাসূলের পরেই সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন কে? মা আয়েশা। রাসূলের 7 জন মুফতির ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিল মা আয়েশা। সব সাহাবীরা ওনার থেকে জ্ঞান নিতেন। আল্লাহ আমাদের মেয়েদেরকে মা আয়েশার মতো কবুল করেন। আরো জোরে বলি আমিন। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ফাতেমা এখন আল্লাহর হাবিব নেই, বলো তুমি কেন হেসেছিলে, কেন কেঁদেছিলে? বলছে, আমি কেঁদেছি, আব্বা বলেছেন অল্প দিনের মধ্যেই তিনি বিদায় হয়ে যাবেন। আর আমি হেসেছি, আব্বা বলেছেন সবার আগে আমি তার সাথে দেখা করব। রাসূলের 7 জন সন্তান 6 জনকে নিজে মাটি দিয়ে গেছে। কি পরীক্ষা আল্লাহ দিয়েছেন! আল্লাহ আমাদেরকে পরীক্ষা দিয়েন না, বলেন আমিন। আরো জোরে আমিন। কিন্তু 5টা পরীক্ষা দিবেন কে? কে দিবেন? আসিয়াকে আগুনে রাখে দেওয়া হলো। সন্ধ্যার সময় এসে জিজ্ঞেস করলো, আসিয়া তোমার সিদ্ধান্ত কি? আসিয়া ফেরাউনকে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আবার হামানের কাছে যাওয়া হলো। হামান এবার বলল, আজকে শাস্তি আরো দ্বিগুণ করেন। ব্লেড এনে আসিয়ার শরীর থেকে গোস্তগুলো আলাদা করেন। ব্লেড দিয়ে আসিয়ার শরীর আঁকা হচ্ছে। আসিয়া মুস্কি হেসে দিলেন। ফেরাউন জিজ্ঞেস করলো, কেন মুস্কি আসে দেখো তো? আসিয়া বলছেন, আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছি, আবনিনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ আনাজ্জিনি মিন আমালি ফিরাউন আমিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, আপনার কাছে জান্নাতে আমাকে একটা বাড়ি বানায়া দেন। এই মাত্র আমি খবর পেয়েছি আল্লাহ বলেছেন জান্নাতে আমার বাড়ি হয়ে গেছে। আর আমি বলেছি, আল্লাহ ফেরাউন থেকে, এই জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজাত দেন, সেটাও কবুল করেছেন কে? আমরাও আল্লাহর কাছে চাই, হে আল্লাহ আপনার কাছে আমাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দেন। আরো জোরে বলি আমিন। সেই ইমানের জন্য তৈরি আছেন তো? আছেন তো? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ঠিক না ঠিক? সেই জন্য যদি জেহাদ করতে হয় রাজি আছি না নাই? শহীদ যদি হতে হয় রক্ত দিতে রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? আমাদের জীবনটা গঠন করতে হবে প্রিয় ভাইয়ারা। আমরা কাউকে জুলুম করতে দেব না। আমাদের লোকদের এখন না বিশ্বাস, অটো চালায় প্রায় কয়েক লক্ষ সুন্দর যুবক, ঠিক না ঠিক? তাদের থেকে চাঁদাবাজি আসে না নাই? কেন কেন চাঁদাবাজি করো? তরকারি আলাপ থেকে চাঁদাবাজি আসে না নাই? চাঁদাবাজির হাত পুড়িয়ে দেবো আমরা, ঠিক না ঠিক? চাঁদা কেউ তুলতে পারবে না। কেন চাঁদা তোলো? ভিক্ষা করে খাও। একটা ছেলে সারাদিন কত টাকা কামায়? সকাল থেকে প্যাডেল ঘুরায়, 1000 টাকা কামায়, থাপা দিয়ে 500 টাকা নিয়ে যায়।
বললে আবার মারধর করে। এই জুলুম চলতে দেয়া হবে না। জুলুম যে করে, যে সহে, দুইজন সমান, ঠিক তবে ঠিক। আমরা জুলুমে রাজনীতি বন্ধ করে দেব। আমরা মন্ত্রিত্ব চাই না, এমপিত্ব চাই না, আমরা চাই মানুষের সুখ, ঠিক তবে ঠিক। একটু তাকিয়ে দেখেন তো ওমরের দিকে, কি সুখটা তিনি কায়েম করেছিলেন। আমাদের উপদেষ্টাগুলো তো ঘরে বয়ে থাকে, মন্ত্রী ছাগলগুলোও ঘরে বয়ে থাকে, মাঠে এদের কোনো কাজ নাই। অর্ধ পৃথিবীর শাসক ওমর গরুর বাজারে গেলেন, ওটের বাজারে গেলেন দাম টেস্ট করার জন্য, নিজে নিজে চলে গেলেন, মুখ বাঁধলেন। কোরবানের আগে গরুর বাজারে গিয়ে হাজির, গিয়ে দেখে ওনার ছেলে এক কোনায় দাঁড়িয়ে গরু বেচতেছে, ওট বেচতেছে। ছেলের ওটের কাছে গিয়ে হাজির, আজাইয়া বুনাইয়া, হে ছেলে, ওটের দাম কত? একটা দাম চাইলেন, কিনছো কত দিয়া? মিথ্যা কথা বলে ব্যবসা করা কবিরা গুনাহ। আল্লাহর কসম এত দিয়ে কিনেছি, আপনারা এত দামে দেবো, এরকম আল্লাহর ওলি আছে না নাই? তো তোর কি দুলাভাই নি সবাই? তুই কিনা দামে কেমনে দেস? মিথ্যা কসম করে যে ব্যবসা করে, রাসূল বলছেন আল্লাহ তাকে পরিশুদ্ধ করবেন না, তার দিকে তাকাবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। টাকনুর নিচে যে কাপড় ঝুলিয়ে পড়ে, উল্টিয়ে নিয়ে তাকে কোথায় ফেলানো হবে? পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, আছে না নাই? কথা শুনে না, বলে একটা, করে আরেকটা, ঝিড়কি দিয়ে কথা বলে। এখন পাবজি, ফ্রি ফায়ার যেগুলো খেলে, এগুলো অধিকাংশ সময় পিতামাতার সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলে। মা বলে বাবা খাবো না, বলে কি না? কথা কন না কেন? লা তানহারহুমা, মাথা ঝাঁকি দিও না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না, নিষেধ করেছেন কে? লা তাকুল্লাহুমা, উফ উফ বলো না। ওমর ফারুক মুখ থেকে কাপড় নামালেন, ছেলে বললেন বাবা। ওমর বললেন হ্যাঁ, সিমস লাইক আই এম ইউর ড্যাডি, হতে পারে আমি তোমার বাপ। তো তুমি কবে থেকে ওটের ব্যবসায়ী হলা? আমাদের বহু মন্ত্রী এমপিদের পোলাপান আঙ্গুল ফুলে কলা গাছ, ঠিক তবে ঠিক। কথা কন না কেন? হাসিনা এখানে, আর জয় সাহেব কোথায়? কত বাড়ি, কত গাড়ি, কত কিছু। হিসাব একজন ডাকতেছেন, তিনি কে? গত 14 মাসে চাঁদাবাজি কম হয়নি। কথা কন না কেন? হ্যাঁ, বন্ধ হয়েছে চাঁদাবাজি, ঘুষ বন্ধ হয়েছে। কি পেল কি মানুষ? কেলো কি? ইউনুস মিয়া মিষ্টি মিষ্টি কথা বলো, কোন ঘোড়ার ডিম করছো তো? কিছুই তো মানুষের বদলাতে পারো নাই, ঠিক না? ঠিক কি করেছো? ওমর ফারুক বললেন তুমি টাকা পেয়েছো কোথায়? ছেলে বলছে মামা খালু দিয়েছেন, শুকনো একটা ওট কিনেছি, আপনি যেখানে বসে রাষ্ট্র চালান, ওটার পিছনে ঘাস উঠেছে, সেই ঘাসে এটার শরীর তাজা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওটা জনগণের জমি, ওই টাকাটা যেটা বেশি পাবা সেটা জনগণের ফান্ডে জমা দিয়ে এসো, যেটা দিয়ে কিনেছো সেটা নিয়ে ঘরে এসো। এরা এমনি জান্নাতের সুসংবাদ পায় নাই, এরা এমনি দুনিয়াতে থাকতেই জান্নাতের মালিক হয় নাই। 1 পয়সাও বেশি আসতে দিলেন না। আবু বকর ঘরে গেলেন ঈদের দিন, ঈদের আগের দিন, বিবি কিছু জমানো টাকা তার হাতে দিলেন, যাও কালকে ঈদ, একটু ভালো মন্দ ছেলেদের জন্য কিনে নিয়ে আসো। তখন তিনিও জামানার প্রেসিডেন্ট, তিনি মদিনার প্রেসিডেন্ট নয়, তিনিও অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গরিবের ছেলে নয়, মক্কার সবচেয়ে ধনী পরিবারের ছেলে ছিল এই আবু বকর। কুহাফার বাড়ি এখনো 6 তালা মসজিদ, মসজিদে আবু, চোখে এত লাল, ইয়া আল্লাহ, চোখ বালা, এই লাল চোখ দেখলে ডরাইব ইসলাম বিরোধীরা, ওটা বালা। কুহাফা এমনি কুহাফা আবু বকর রাষ্ট্রীয় তহবিলে গিয়ে টাকাটা জমা দিয়ে দিলেন, আর বললেন আগামী সপ্তাহ থেকে এই কয় পয়সা আমার ঘরে কম দিয়ে দিন। সকালবেলায় ফিরে আসলেন খালি হাত। বিবি বললেন কই পয়সা দিলাম, কিছু আনেন নাই? বলছে জান্নাতের খাবার তোমাদের অপেক্ষায় আছে। লা ইয়াদমাউম নাইন ওয়ালা খাউফাইন,
দুটি ভয় কখনো আল্লাহ একসাথ করবেন না। যারা জমিনে আল্লাহকে ভয় করে, হালাল হারাম বেঁচে চলে, মৃত্যুর পরে তাদেরকে ভয় শূন্য করে দিবেন কে? আর জমিনে যারা আল্লাহকে ভয় করে না, মৃত্যুর পরে তাদেরকে ভয়ের ভিতরে ফেলে দিবেন কে? আল্লাহ ফেলে দিবেন। হাসিবান নাস, মানুষ কি ধারণা করে কোন পরীক্ষা আমি তাদেরকে করব না? সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। শেষ করে দিই না? খানে 11টা খানে কতক্ষণ? কক্কা 11টা না 12টা? ওইটা আল্লাহ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার তো মনে হয় আপনার ঘুমাই গেছে বিষয়। অঙ্গানি আইয়ুর 5টা পরীক্ষা। কয়টা? 5টা। কিয়ামতের প্রশ্ন কয়টা? জোরে বলেন। কবরের প্রশ্ন কয়টা? আমরা জানি 3টা, আসলে 5টা। আসলে কয়টা? 5টা। প্রথম প্রশ্ন মান রব্বুক, দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তৃতীয় প্রশ্ন মান নবিয়ুক, চতুর্থ প্রশ্ন মান হাযার রাজুলুল্লাযী বা'আসা ফীকুম, পঞ্চম প্রশ্ন মিন আইনা ওয়াজাদতা হাযাল জওয়াব। তিরমিজি সহিহ বর্ণনা। কয়টা প্রশ্ন? 5টা। প্রথম তোমার রবকে। রবকে বলেন। কিন্তু যারা মানুষের আইনে চলে তাদের রবকে দল করেছেন আপনি, নচ্চার ফলা ফচ্চার দল। আপনি কবরে রাখার সময় বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, কেমনে হলো? আপনি বলবেন বিসমি শয়তান মিল্লাতে লেলিন, বিসমি শয়তান মিল্লাতে অমুক পান্না নেতা। ঠিক না ঠিক? আপনি তো রাসূলের দলের লোক ছিলেন না। রাসূলের দলের লোকের প্রথম কাজ হলো কাফেরের বিরুদ্ধে দাঁড়ানো। কার কথা? আল্লাহর কথা। সূরা ফাতিরের শেষ আয়াতে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। আল্লাহু আকবার। মুহাম্মদ আল্লাহর রাসূল, ওনার সাথে যারা থাকতে চায়, কে বলছেন? কে বলছেন আপনি রাসূলের সাথে থাকবেন? থাকবেন? দেখি কে কে থাকবেন, একটু হাত তুলে দেখায়া দেন। আল্লাহ আপনার এই প্রিয় গোলামদের হাতগুলো রাসূলের সাথে কবুল করেন। মুমিনদের জন্য হবে রহম দিল। মুমিন কারা? 3টা কাজ করবে যে মুমিন হবে। মান সাল্লা সালাতানা, যে আল্লাহর নামাজ পড়বে আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাত তুলে শপথ করি বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, কষ্ট হচ্ছে আমারে বদুয়া দিও না। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো আল্লাহ সবচেয়ে খুশি হয় কখন বলেন তো? না, আল্লাহ হাসে দেয়। একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন শীতকাল। এখন কি কাল? শীতকাল। শীতকালে যখন রাতে মানুষ ঠান্ডা পানি দিয়ে উজু করে অথবা উজু করে নামাজে দাঁড়ায়, আল্লাহ তাদেরকে দেখে হেসে দেয়। আল্লাহর হাসি চান তো? চান তো? আজকে যায়া 2 রাকাত নামাজ পড়বেন একটু লম্বা করে, পারবেন তো? এখান থেকে গিয়ে কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বেন উজু করে। হেসে দিবেন কে? আবার রাসূল হেসে দিয়েছেন এক সাহাবীর কাণ্ড দেখে। এক সাহাবী রোজা ভেঙে ফেলেছেন, রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই হ্যাভ ব্রোকেন দ্য ফাস্ট। আমি রোজা ভেঙে ফেলেছি। রাসূল বললেন, কাফারা দাও। বলছে, আমার কাফারা দেওয়ার তৌফিক নাই। ভিক্ষুক খাওয়াও, আমি ফকির মানুষ, গরিব মানুষ। বসে আছেন মসজিদে নববীতে। একজন সাহাবী ব্যাগ ভর্তি করে খেজুর নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গরিব সাহাবী কোথায়? বলছে, এই যে হুজুর আমি এখানে। বলছে, এই খেজুরগুলো তুমি নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দিয়ে আসো। বলছি, ইয়া রাসূলুল্লাহ,
মদিনায় আমার সে গরিব কেউ নাই, হয় তুই খাইলা, তুই লয়া যা, তুই খাইলা। রাসূল হেসে দিয়েছেন, আল্লাহও হেসে দিবেন। নামাজ পড়ে যে আল্লাহর প্রিয় হয় সে অসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, মুমিনের রাত কাটবে রুকু এবং সিজদায়। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রুকু এবং সিজদায় কাটবে। পাঁচটা পরীক্ষা। প্রথম পরীক্ষা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা। ভয় আর দেখানো লাগবে না, ভয়কে আমরা পায়ের তলায় রাখি। ঠিক তবে ঠিক? কিসের ভয়? সিলেট, ভয় শূন্য সিলেট। কোরআনের জন্য সিলেটের ছেলেরা রক্ত দিয়েছে কি দেয়নি? কথা বলেন না কেন? সিলেট বহু আগে পরীক্ষিত জায়গা। গৌর গোবিন্দকে ভাগিয়েছে নামাজ দিয়ে। শাহজালাল ডাক দিলেন, আসরের নামাজ কাজা হয়নি। এরকম 3 জন লোক আসো, 15 বছর আসরের নামাজ কাজা হয়নি। সুবহানাল্লাহ। কয়জন লোক আসলেন? 3 জন। চাইলেন 4 জন, আরেকজন পাওয়া যাচ্ছে না। আরেকজন তিনি নিজে দাঁড়িয়ে গেলেন। কেন আসরের নামাজের কথা বললেন? আল্লাহ বলছেন সূরা বাকারার 238, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা আকুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। কেন মধ্যের নামাজ? রাসূলকে জিজ্ঞেস করা হলো কেন আসরের নামাজ? সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের ফেরেশতারা আসরের সময় বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসরের সময় আসে। দিনের ফেরেশতারা যখন বিদায় নেয় তখন দেখে লোকটা নামাজে দাঁড়ানো, আবার রাতের ফেরেশতারা এসে দেখে তিনি নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। ভয় শূন্য হবে যদি নামাজ পড়েন। কি বলছেন? নামাজ যারা পড়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ঠিক তবে ঠিক? সূরা তাওবার 17 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুমিনরা মসজিদ আবাদ করবে, মুশরিকরা মসজিদ আবাদ করবে না। ওরা মসজিদ বানিয়েছে আর ইমামকে মেরেছে। ঠিক তবে ঠিক? বানিয়েছে মসজিদ, মেরেছে ইমাম। তো ইমাম না থাকলে মসজিদ চালাবে কারা? কারা চালাবে বলেন? ইমাম নাই, মসজিদও নাই। ঠিক তবে ঠিক? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। দেখেন কত নির্যাতন চলছে সারা পৃথিবীতে। পাকিস্তান থেকে, পাকিস্তানের জন্ম একটা ছেলে, তার আব্বা আম্মা গিয়েছে ইংল্যান্ড। ওই ছেলেটা দাওয়াতি কাজ করে, প্রতিদিন তার দাওয়াতে 1-2 জন মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ছেলেটাকে ধরে নিয়ে গেল গোয়েন্তানামা জেলখানায় আমেরিকার। 3 মাস তার কোনো খবর নাই। তার আব্বা আম্মা কাঁদতে কাঁদতে মৃত পায়। 3 মাস পরে ছেলে ফোন করলো, মাম্মি ইটস মি। যত দূর থেকে মা ফোন করুক অথবা ছেলে ফোন করুক, প্রথম টের পায় কে? মা। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আপনি এখানে অসুস্থ হবেন, মা বিদেশ থেকে বলবে, অথবা আপনি বিদেশে অসুস্থ হবেন, দেশ থেকে মা বলবে আমার ছেলে ভালো নাই। ঠিক তবে ঠিক? বিনা তারের একটা কানেকশন আল্লাহ লাগিয়ে রাখে। ছেলের আঙ্গুলের ভিতরে, নখের ভিতরে সুই ঢুকানো হলো, পাকে ভেঙে দেয়া হলো, মাথা থেতলে দেয়া হলো, দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না। 3 মাস তার কোনো খবর নাই, বাপ সেন্সলেস অবস্থায়। মা যখনই বলল, বাবা তুমি কেমন? ছেলে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বলছে, হাউ কুড ইউ সে ইউ আর গুড? কিভাবে তুমি বলো তুমি ভালো আছো? আমরা তোমার জন্য মরে যাচ্ছি। মা বলছে, আর ছেলে জবাব দিচ্ছে, মা যখন ওরা আমার আঙ্গুলে সুই ঢুকিয়েছে, পায়ে সুই ঢুকিয়েছে, আমাকে মেরে মেরে অজ্ঞান করে রেখেছে, ওই সময় স্বপ্ন দেখি আমার মাথায় রাসূল হাত বুলাচ্ছে। সান্ত্বনা আমাদের এক জায়গাতেই।
আমাদের একটা ছেলেকে 3 মাস অজ্ঞান করে রেখেছে, নাম হলো দেলোয়ার। কি নাম? আঙ্গুলের নখে পায়ের নখে তার সুই ঢুকানো হলো। 3 মাস তার কোনো সেন্স নাই। তার মা যখনই তাকে দেখতে এসেছে, দাঁড়াতে পারছে না, ছেলে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? দুনিয়ার কোনো ভয়কে আমরা ভয় পাই না, ঠিক না ঠিক? জানতো একদিন যাবেই। শহীদ হতে চান তো শহীদ হতে? একটু হাত তুলে দেখে দেন কারা কারা চান। আল্লাহ হাতগুলো কবুল করেন। জোরে বলি আমিন, আরো চিৎকার করে আমিন। ওমর ফারুকের একটা দোয়া আশা করি আপনাদের মুখস্থ আছে, পড়েন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাদেরকে শহীদ করেন আর আপনার নবীর ভূমিতে আমাদের মৃত্যু দেন। মদিনার মৃত্যু চাইবেন কোথাকার? মদিনার শিবলুর আব্বার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে শাহাদাতের মওত দান করে। সৌদি আরবের মাটিতে তিনি মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটির জন্য দোয়া করেছেন, আর মক্কার মাটির জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত ওয়াজআল হাযাল বাইতা আমিনা। এই বাড়ির এলাকাকে আপনি নিরাপদ করে দেন। আল্লাহ যেন সেই দোয়াটা তার আব্বার জন্য কবুল করেন। আর মদিনার মাটির জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। তিনি বলছেন আল্লাহুম্মা গফির মাইতাতাল গারকাদ। হে আল্লাহ, বাকিউল গারকাদে যারা মারা যায় এদেরকে আপনি মাফ করে দেন। এজন্য এটাকে বলা হয় জান্নাতুল বাকি। কি বলা হয়? জান্নাতুল বাকি। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'। ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমাদেরকে টেস্ট করা হয়েছে। আল্লামা সাঈদীকে 13 বছর এই টেবিলের মতো একটা রুমে রাখা হয়েছে। এই টেবিল ফুলের মতো একটা মানুষ। আমি জীবনের অনেকগুলো সময় ওনার সাথে কাটিয়েছি। আপনাদের সিলেটে এসেছি বহুবার, একই রুমে থেকেছি। রাত 3টার পরে আমি কখনো তাকে বিছনায় শুইতে দেখিনি। যত রাতেই মাহফিল করে ফিরতেন, ঠিক 3টায় তাহাজ্জুদের বিছনায় দাঁড়ানো। এমনকি জেলখানাতেও তিনি এই আমলটা ছাড়েন নাই। আমরাও নামাজকে মজবুত করে ধরবো, রাজি আছি তো? নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? কোন মাস? রমজান। রজবের এখান থেকে প্রস্তুতি নিব, রমজান যেন মিস না হয়। শেষ 10টা রাত টার্গেট করেন। একটা রাত রাসূল ঘুমাতেন না। শেষ 10টা সিদ্ধা মিজারা ও আইকাজা আহলা, কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। শিশু আর অসুস্থ ছাড়া সবাইকে জাগিয়ে দিতেন শেষ 10টা। কারণ একটা রাত যদি আপনি পেয়ে যান, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এদিকে হলো 1000 মাস, ওদিকে হলো 700 গুণ। 1000কে 700 দিয়ে গুণ দেন, কত হলো? কথা কয় না। 1000কে 700 দিয়ে গুণ দিলে কত হলো? 70,000। কি বরকতি রাত অপেক্ষা করছে। ভয় থাকবে না, ক্ষুধার ভয় থাকবে না। কত ক্ষুধায় দিন কাটিয়েছেন আল্লামা সাঈদী। যখনই কেউ জিজ্ঞেস করত, গাজীপুরের হসপিটালে প্রথম নিয়েছে হত্যা করার জন্য, মানুষ জমে যাওয়ার কারণে পিজিতে নিয়ে আসছে। নিচে বসে আছে 2 ছেলে, মাসুদার শামীম, কিছুই বলেনি। সোজা বাপকে নিয়ে উপর উঠিয়েছে। ওরা বলছে আমরা দেখতে চাই, এটা তাদের লয়াল রাইটস। পিতামাতাকে যখন সন্তান দেখতে চায়, পৃথিবীর কোনো আইন এটা বাধা সাধতে পারে না, ঠিক না ঠিক? কিন্তু সেখানে তাদেরকে যেতে দেওয়া হয়নি। সেখানে নিল বেবি ট্যাক্সি থেকে, গাড়ি থেকে যখন নামালো, পুলিশের সদস্য জিজ্ঞেস করলো, স্যার আপনি কেমন আছেন? মুখ ভর্তি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চলে গেলেন তিনি, রেখে গেলেন কিছু স্মৃতি। বলে গেলেন আমাকে যদি কেউ মেরে ফেলে, 1 বছর ওই দলটাকে আল্লাহ বাংলাদেশে টিকিয়ে রাখবে না। কত আগে বলছেন, টিকিয়ে রেখেছে কি? 1 বছরও টিকে থাকতে পারে নাই। আমাকে যারা ক্ষতি করবে তাদের ক্ষতি করে দিবেন কে?
একজনের দিকে তিনি তাজ্জু হতেন। কোনো ভয় রাখবো না, আগামীর পার্লামেন্ট ফাঁকিবাজি করে নিবা, আমরা সেই সুযোগ দেব না। পুলিশ প্রশাসন আপনারা আপনাদের নৈতিক দায়িত্ব পালন করবেন। টাকা দিয়ে, ঘুষ দিয়ে, বন্দুক দিয়ে ক্যাম্পাস হাইজ্যাক করবেন, এটা যেন আমরা না দেই। ঠিক না ঠিক? আমরা অতন্ত্র প্রহরীর ভূমিকা দাঁড়াবো। যার ভোট সে তাকে দিবে, যাকে খুশি তাকে দিবে, তার চয়েস মতো দিবে। কিন্তু আমরা কোন বেনামাজিকে ভোট দেব না, আমরা কোন কোরআন বিরোধীকে ভোট দেব না। রাজি আছি না নাই? যদি দেই আমার কোরআন আমাকে আসামি বানাবে। ঠিক না ঠিক? বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হোক, এটাই তো চাই। কি বলেন? আপনার অতীতে দেখেন তো, মতিউর রহমান নিজামী কি ছিলেন? কি ছিলেন? মন্ত্রী। ঢাকায় একটা বাড়ি আছে, কিচ্ছু নাই। আলী হাসান মুজাহিদ মন্ত্রী, মতিউর রহমান মন্ত্রী, শিল্পমন্ত্রী থেকে যখন কৃষিমন্ত্রীকে তাকে ট্রান্সফার করলো, ৭৫ লক্ষ টাকা নিয়ে সচিবের সামনে দিলেন। সচিব বলছে, এটা কিসের টাকা? বলছে, আমার কৃষি, আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে টাকাটা বেঁচে গেছে, এটা কাজে লাগে নেই। সচিব কেঁদে ফেললেন। বলছে, স্যার, স্বাধীনতার পরে প্রথম দেখলাম একজন মন্ত্রী টাকা ফেরত দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আলী হাসান মুজাহিদ মন্ত্রী শপথ নিলেন। আমি ওনার বাসায় গেলাম, চাচিকে ডেকে বলছে, শোনো, ডাউল, আলু আর চাল কিনে দিলাম, আর কিছু চাইবা না আমার কাছে। একজন ক্যাবিনেট মন্ত্রী। নামাজে গেলাম জোহরে, আমি বললাম, চাচা আপনার স্যান্ডেলটা আমি নেই। কয়, আমার স্যান্ডেল কুত্তাও নিবে না। আমি বললাম, কুত্তাও নিবে না মানে? কয়, রিক্সাওয়ালারা যে স্যান্ডেল পায়ে দেয়, আমার পায়ে সেই স্যান্ডেল। কি বলবেন? সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? আর আপনাদের ভূমিমন্ত্রী হাসিনা 3 বার ওনাকে অনেস্টির জন্য পুরস্কার দিয়েছেন। জাজিরার সাংবাদিক গিয়ে দেখে ওনার শুধু ইংল্যান্ডে 250 বাড়ি, মাত্র 6000 কোটি টাকা উনি দেশের থেকে মেরে নিয়েছেন। ওনার জুতা দেখে জাজিরার সাংবাদিক জিজ্ঞেস করছে, হচ্ছে ট্রেন্ডি শু ইউ আর ওয়ারিং, হাউ মাচ ইজ ইট? আপনার জুতাটা কত দাম? বলছে, এটা 8000 পাউন্ড দিয়ে কিনেছি। 8000 পাউন্ড হলো কত লক্ষ টাকা? 12 লাখের টাকা কাছাকাছি। আমি নামাজের পরে চাচার স্যান্ডেল তালাশ করতে লাগলাম। মসজিদে বাহিরে কিছু স্যান্ডেল থাকে না? কথা কর না কেন? থাকে না? এই স্যান্ডেলের ভিতরে মন্ত্রীর স্যান্ডেল। এখন আমিও পাই না, উনিও পায় না। কয়, তার এক স্যান্ডেল গেল কই? আমি বললাম, কোনো কুত্তা বদল হয়ে গেছে। তালাশ করতে করতে দেখে যে ওই কোনায় একটা, এই কোনায় আরেকটা। কোথা থেকে উপমা নিবেন? অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রসাদ তোমার বারবার গিয়েছে খসে। কোন কবি? কবি নজরুল। কাকে নিয়ে লেখছে? ওমর ফারুক। পারস্য থেকে লোক এসেছে দেখার জন্য। এসে দেখে মদিনায় কোনো বিল্ডিং নাই। পারস্যের রাষ্ট্রদূত বলছে, আইনা কুসুরি, তোমাদের প্রাসাদ কোথায়? বলছে, আমাদের কোনো প্রাসাদ নাই। আইনা মালিক হুকুম, তোমাদের বাদশা কোথায়? লাইসা লানা মালিক বাল্লানা আমির, আমাদের কোনো মালিক নাই, আমাদের একজন চৌকিদার আছে। সুবহানাল্লাহ। কোথায় তিনি? এই দুপুর বেলায় কোনো খেজুর গাছের ছায়ায় তিনি বিশ্রাম নিচ্ছেন। দেখতে কেমন? লম্বা, সামনে চুল কম, পিছনে ঘাড় পর্যন্ত ঝুলানো চুল, বুক ধরা দাড়ি। লোকটা হাঁটতে হাঁটতে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়ায় একটা লোক ডান হাত মাথার তলে দিয়ে শুয়ে আছে। শরীরে কিছুই নেই। লোকটা মিলাচ্ছেন। পথে দিয়ে একটা আগন্তুক গেল, জিজ্ঞেস করলেন, মান হাদার রাজুল, হু ইজ দিস পারসন? উনি কে? বলছে, আমিরুনা ওমর ফারুক। ইনি আমাদের আমির ওমর ফারুক। রাষ্ট্রদূত কাঁদতে কাঁদতে বসে গেলেন আর বললেন, আদিলটা আমিনটা, তুমি মানুষকে শান্তি দিয়েছ, তোমাকে শান্তি দিয়েছেন কে? আল্লাহ শান্তি দিয়েছেন। যে মানুষকে শান্তি দেয় তাকে শান্তি দেয় কে?
আল্লাহ শান্তি দেয়, কোনো নিরাপত্তার দরকার নাই। ঠিক তবে ঠিক ঘুরে বেড়াচ্ছে খালি চোখে খালি গায়ে। আর একটা উপদেষ্টা বাইরে আসতে পুলিশ আছে না নাই? কথা কর না কে? এখন তো তারেকের পিছনে বাংলাদেশের সব প্রটোকল যাচ্ছে। আমরা অখুশি নই। তারেক, তুমি বিসমিল্লাহ দিয়ে দেশ চালাও, আমরা 30 পারা কোরআন নিয়ে তোমার সাথে আছি। ঠিক তবে ঠিক সম্মান তোর আল্লাহ আরো বাড়িয়ে দিবে। কোরআনের পথে আয়। যেগুলো কোরআন বিরোধী কথা বলে, শরিয়া বুঝি না, শরিয়া না বুঝলে বুঝায় দাও। বলে শরিয়া বুঝো না, শরিয়া অনুযায়ী তো তোমার নামটা ঠিক করা হয়েছে, তোমার নাম মোহাম্মদ রাখা হয়েছে, তার মানেই হলো তুমি ইসলামী শরিয়ার মানুষ। ঠিক তবে ঠিক কথা কর না কেন? শরিয়া শুরু হয় জন্ম থেকে। শরিয়া মানে হাত কাটা না। শারা লাকুম মিনাদ-দ্বীন, সূরা সূরার 13 নম্বর আয়াত। দ্বীনের সব কিছু আমাদেরকে শরীয়ত দিয়েছেন কে? আমরা দুনিয়াতে এসেছি, আমাদের প্রথম শরীয়ত কানের মধ্যে আজান দেয়া হলো। ঠিক তবে ঠিক দ্বিতীয় শরীয়ত জিহ্বায় মিষ্টি লাগানো হলো। তৃতীয় শরীয়ত সুন্দর একটা নাম রাখা হলো। চতুর্থ শরীয়ত আমাদের আকিকা হলো। কি হলো? আকিকা হলো। পঞ্চম শরীয়ত চুলগুলো কেটে স্বর্ণ রূপা ওজন করে গরিবকে দিয়ে দেওয়া হলো। এগুলো আমাদের শরীয়ত। আমাদের শিশু যখন বড় হয়, শিশু বলে আব্বা, আমরা শেখাই আল্লাহ। শিশুর বয়স 3 বছর, আমরা শেখাই লা ইলাহা লা ইলাহা। নামগুলো রাখি কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, শোয়েব, ইব্রাহিম, ইসহাক। ঠিক না বেঠে? আর যাদের শরীয়ত নাই তাদের কি নাম? আমি JFK, আমেরিকার জন এফ কেনেডি এয়ারপোর্টে যাচ্ছি দ্রুত, একজন স্যার ঠেলা লাগছে। এখন আমি বলছি সরি মাইক, মেনে বন্ধু, আমি এটা মিন করিনি, তোমার স্যার লেগে গেছে, আমাকে মাফ করে দিও। হোয়াটস ইউর নেম? বলছে মাই নেম ইজ ফক্স। কি নাম? ফক্স মানি খেকশিয়াল। ও ভেরি ইন্টারেস্টিং নেম, ইউ লাইক দ্য ফার্স্ট মোস্ট। নো, মাই ড্যাডি নেম মি ফক্স। আমার আব্বা আমার নাম দিছে ফক্স। তোমার আব্বার নাম কি? ডগ। হিয়ালারে দৌড়ায় কে? দেখেন অবস্থা। আমি চিন্তা করলাম, যাদের আখেরাত নাই তাদের দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। যাদের আখেরাত নাই তাদের ছেলেদের নাম কি? বুলেট, রকেট, উল্কা, কামান আছে না নাই? আর যাদের আখেরাত আছে, যাদের শরীয়ত আছে, শরীয়তের সাথে নাম মিলানো, সবচেয়ে সুন্দর নাম হলো আব্দুল্লাহ, সবচেয়ে সুন্দর নাম আব্দুর রহমান। ঠিক না ঠিক? এজন্য কোনো ভয় আমাদেরকে কাজে লাগাবেন না। আমাদের ছেলেরা ভয় শূন্য হবে। ভয় করবে কাকে? আরো জোরে বলেন। এখন থেকে বাচ্চাদেরকে ট্রেনিং করান, ফিজিক্যাল এক্সারসাইজ করান, নিজেরা করেন। রাসূল বলতেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। ট্রেনিং থাকতে হবে আমাদের। আফগানিস্তানকে এখন সারা দুনিয়া কি করে? সেলিউট দেয়। কেন? কি আছে? ফুটা করি ফেলাই। ট্রেনিং আছে। কোন নবী ছিলেন না ট্রেনিং ছাড়া। নান। এক থাপ্পড়ে ফেরাউনের সৈন্যকে মেরে ফেলেছে মুসা আলাইহিস সালাম। হাতে কি শক্তি বুঝেন? যখনই ফেরাউন শুনেছে কে যেন থাফা মারি তার সৈন্যরে মারি লিছে, কয় মুসা ছাড়া কেউ না। এগু আমারও ছোট কালে বুবু দিছিল। এ মুসার কাম। যেখানে পাও মুসাকে খুন করো। রাখে আল্লাহ। মাদায়েনে চলে গেলেন, শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন। অনেক লম্বা ঘটনা, সূরা তহার ভিতরে উল্লেখ করেছেন কে? কি সুন্দর ঘটনা। আজগুবি ঘটনা না পড়ে কোরআন থেকে পড়েন। নিয়ে আসছে একটা জান্নাতি লাঠি হাতে। এই লাঠি ছিল আদম আলাইহিস সালামের মেসওয়াক। এই লাঠি আসলো নূহ আলাইহিস সালামের হাতে, তার থেকে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, তার থেকে শোয়েব আলাইহিস সালাম, তার থেকে মুসা আলাইহিস সালাম। শোয়েব আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই। কি ভাই? কথা কয় না। ময়ূরগড়ের। ও এটা কইবা তো, ময়ূরগড়ের ভাই। সুন্দর ভাষা। মুসা আলাইহিস সালাম আসছেন, হাতে কি? লাঠি। বিবিকে নিয়ে আসছেন। বিবিকে রেখে যাবেন না। আপনি যে বিবিকে রেখে যে বিদেশে থাকেন, নিষেধ। 4 মাসের বেশি থাকা যাবে না। রেফারেন্স হলো 226 সূরা বাকারা, তারাব্বাসু আরবাতা আশহুর।
রাগারাগি হোক, কালাকালি হোক, কয় মাস? কয় মাস? 4 মাস। আর যদি কয়ে বলে আরো 2 মাস বাড়ানো যায়, বিবিকে সাথে রাখবেন, তাহলে সব পাবে, বিবির হক আদায় হবে। আমাদের মেয়েরা যে কত নির্যাতিতা, কত কষ্ট হজম করে, ঠিক না ঠিক? অমানসিক, এত ধৈর্যশীল মেয়ে বাংলাদেশের দুনিয়ার কোনো দেশে নেই। আর সিলেটের মেয়েরা আর একটু স্পেশাল ধৈর্যশীল। সিলেটের মানুষের তো জিব্বাত মজা বেশি, মজা। শুধু খায়, 7-8 পদ 10 পদ না হইলে মন ভরে না, টেবিল বড়িয়া দিবি। আজকে যে খাওয়াইলো বিরান মাছ, বিরান গোস্ত, এরপরে টেঙ্গা, আর কিতাবা মাছের বিরান, গরুর গোস্ত, এরপরে আবার ওই যে কি রাইস, আরে না স্টিকি রাইস, এটা বাংলা মাত্তাবা, ওই যে যেটা দিয়া গুড় দিয়া খায়, বিরোইন চাই, এটা তো না খাইলে আর ভাতও হজম হয় না। আমারও অভ্যাস হয়ে গেছে এগুলো খাইতে খেতে। এত কিছু করে কিন্তু কোনো ধৈর্য ছুটি নেই, হাসি মুখে স্বামীর সব কষ্ট সয়ে নেয়। একবার স্বামী যখন বিদেশে যায়, কি হেরে মেয়েটা কাঁদে, কিন্তু স্বামী কোনো ভূক্ষেপ করে না। আপনি নিয়ে যাবেন আপনার বেগমকে, নিয়ে যান, যদি ওখানে নিতে না পারেন আপনি দেশে চলে আসেন। আমার দেশ এখন গরিব না। আপনার এই সুন্দরী মেয়েটাকে আপনি তার যৌবন নষ্ট করে দিয়েন না। আজকে পরকীয়া যে দেশ ধ্বংস হচ্ছে, এতে আমাদের ছেলেদেরও দোষ আছে না নাই? একটা মেয়ে কতদিন তাকে কন্ট্রোল করবে? হাউ মাচ হি কুড কন্ট্রোল হার টেম্পটেশন? আল্লাহ বলছেন 4 মাস। কয় মাস? 4 মাস। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ভয় শূন্য হবে জীবন। ভয় করব কাকে? আল্লাহকে। আপনার ছেলেদেরকে ওইভাবে গড়ে তুলেন। 5 ওয়াক্ত সালাতে বাচ্চাদেরকে নেন, আপনি ঘরে হিসাব নেন, রাতে শোয়ার সময় হিসাব নেন, আমার কয়টা ছেলে নামাজ পড়েছে কিনা। প্রত্যেক নবী ছেলেদেরকে নামাজ কায়েমকারী বানিয়েছেন, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না আমার ছেলে বড় আলেম হোক, কোন নবী বলেন না আমার ছেলে বড় আলেম হোক, বরং তিনি দোয়া করেছেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে আমার নেক্সট প্রজন্মকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দাও, মেহেরবানি করে আমার দোয়াটা তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহ যত রকমের ভয়, যত রকমের পরীক্ষা, সবগুলো মানিয়ে আমরা যেন আপনার গোলাম হতে পারি। জোরে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সরওয়ার আর কিছু? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। জুবিলাইন সোসাইটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 29তম তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার নরনায় নিয়ে ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, এভাবে কারো কাছে হাত পাতি না, তুমি ছাড়া কাউকে ইলাহ মানি না। 29 বছর আগে যারা এটা শুরু করেছিল তাদের অনেকে আজকে দুনিয়াতে নাই। আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ, 29 বছরে যারা এই কোরআনের বাগানে হাজির হচ্ছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের কোরআন শোনা সহ, গতকালের কোরআন শোনা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই মায়ার নবী, দয়ার নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, কিয়ামতের ময়দানে বলবেন সাল্লিম 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 উম্মতি
সেই নবীর রওজায়ে আথারে আমাদের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারে না। পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও। শিপলুর আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমাদের যত মুরব্বী আমরা হারিয়েছি সবার গায়ে জান্নাতুল ফেরদাউসের পোশাক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যাদের আব্বা আম্মা বেঁচে আছে আয়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে সোনার টুকরা ছেলেরা বড় কষ্ট করে করে এই মাহফিলটাকে জিয়ে রেখেছেন, জুবিনালের যত সদস্য দেশে বিদেশে যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করেন, দূর দূরান্ত থেকে ছুটে আসে লোকজন। এই মাহফিল পুরা বড় লেখা মৌলভীবাজারের লোকজনের অপেক্ষার একটা মাহফিল। আল্লাহ যতজন এসেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, বাবা যখন ছেলের পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবাই সবাইকে ছেড়ে ভেগে যাবে। সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় জমিনাইল সোসাইটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা এটার সাথে সহযোগিতা করে তাদেরকে তুমি কবুল করো। এই এলাকার সকল প্রবাসীর কামাইয়ের জুজে তুমি বরকত দিয়ে দাও। সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ মাঠে যতজন এসেছেন সবার রোগ ব্যাধি ভালো করে দাও, সবার অভাব তুমি দূর করে দাও। সবাইকে তোমার প্রিয় গোলাম হিসাবে কবুল করো। আমাদের শিশুদেরকে তুমি হাসান হুসাইনের মতো কবুল করো। আমাদের মুরব্বীদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। আল্লাহ আমাদের আজকের সভাপতি হাজার আলেমের উস্তাদকে তুমি কবুল করে নাও। গতকালকের সভাপতি সহল আমাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লামা সাইদির কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ রাব্বুল আলামিন কত আলেম দুনিয়া থেকে চলে গেল, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলখানাকে অনাগত ভবিষ্যতে তুমি এটাকে টিকিয়ে রাখো। এই মাহফিলের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে ডক্টর সুমনকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ দেলোয়ারকে তুমি কবুল করো। দেলোয়ারের দুটি বাচ্চাকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলের সাথে যারা জড়িয়ে আছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার দেশের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, বর্ডার গার্ড এদেরকে ইসলামের জন্য কবুল করো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল দলের লোকদেরকে কোরআনের জ্ঞান দিয়ে দাও। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করো। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট করে দাও। আমরা যেন কোরআনের কর্মী হিসাবে খাটতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দাও। প্রত্যেককে যেন সম্মান করতে পারি। গীবতের মতো কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। ভারতের মুসলমানদেরকে সব রকমের আক্রমণ থেকে হেফাজত করে দিও। ভারতকে তুমি মুসলমানদের হাতে তুলে দাও। মোদির মতো কসাইকে তুমি ভারত থেকে বিদায় করো। আল্লাহ সারা দুনিয়ার ইহুদিদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দাও। মুসলমানদেরকে তুমি এক করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।